Hi everyone, welcome to Online Job Update. West Bengal ICDS Recruitment 2026 তোমরা প্রত্যেকেই জানো যে একটা দীর্ঘ সময় ওয়েস্ট বেঙ্গলে আইসিডিএস এর রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু বন্ধ আছে এবং বিভিন্ন রকম পদে কর্মী সহায়িকা সুপারভাইজার বিভিন্ন রকম পদে কিন্তু শূন্যপদ প্রচুর পরিমাণ তৈরি হয়েছে। তো সেই রিগার্ডিং আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থেকে একটি কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে আইসিডিএস রিগার্ডিং। সেইখানে তোমাদের টোটাল কতগুলো শূন্যপদ আছে এবং তার সঙ্গে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের কি পরিবর্তন করা হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশনের কি পরিবর্তন করা হয়েছে, সিলেবাস তোমাদের কি রাখা হয়েছে, সিলেকশন প্রসিডিওর কি রাখা হয়েছে এবং তোমাদের এজও কিন্তু বৃদ্ধি করা হয়েছে, মানে অনেক আপার এজ পর্যন্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। তো চলো আজকে ইন ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব এই ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস রিক্রুটমেন্টে তোমাদের সিলেকশন প্রসিডিওর সমস্ত কি কি রাখা হয়েছে এবং সিলেবাস রিগার্ডিং সমস্ত রকম আপডেট থাকছে আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। আমাদের নতুন সরকার গঠিত হওয়ার পর তারা কিন্তু জানিয়েছিল যে 3 তারিখের মধ্যে কোথায় কত শূন্যপদ আছে সেই শূন্যপদের তালিকা নবান্নে কিন্তু চেয়ে পাঠানো হয়েছিল এবং বিভিন্ন রকম বোর্ডের তরফ থেকে এখানে কিন্তু অফিসিয়ালভাবে কোথায় কতগুলো শূন্যপদ আছে সেই ভ্যাকেন্সি রিগার্ডিং একটা কিন্তু আপডেট প্রোভাইড করা হয়েছে অফিসিয়ালভাবে। এবং এইখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে বিভিন্ন রকম যোগ্যতাতে বিভিন্ন রকম ভ্যাকেন্সি আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই, কলকাতা পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ এসআই, কলকাতা পুলিশ ড্রাইভার, ফরেস্ট গার্ড, জেল ওয়ার্ডেন এবং তোমাদের এক্সাইজ ডিপার্টমেন্টের এবং এক্সাইজ এসআই সমস্ত মিলে কিন্তু এইখানে প্রায় 38,066 মতন শূন্যপদ কিন্তু মানে আছে। এবং তার সঙ্গে তোমাদের এখানে জানানো হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকেও কিন্তু বিভিন্ন রকম ভ্যাকেন্সি আছে, লোয়ার ডিভিশন ক্লার্ক, মিসলেনিয়াসে এবং ডব্লিউবিএসসি সার্ভিস অফিসার এবং ফায়ার অপারেটর। লাস্ট তোমাদের কিন্তু আইসিডিএস সুপারভাইজার পদের জন্য কিন্তু ভ্যাকেন্সি আছে এবং এইখানে তোমাদের যেটা যোগ্যতা লাগে তোমরা সকলেই জানো আইসিডিএস সুপারভাইজার পদের জন্য গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা লাগে। এইখানে কিন্তু তোমাদের টোটাল 1000-এর মতন শূন্যপদ আছে, যেখানে তোমরা 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের এইখানে বাকি যাবতীয় সিলেবাস, তোমাদের সিলেকশন প্রসেস আর কি কি কোয়ালিফিকেশন যোগ্যতা রাখছে সমস্ত রকম ডিটেলসলি আলোচনা করব। এবং তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে এখানে কিন্তু জানানো হয়েছে টোটাল 10,500টি কিন্তু শূন্যপদ আছে এবং তার সঙ্গে তোমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশনেরও কিন্তু ভ্যাকেন্সি লিস্ট আপডেট দিয়ে দেওয়া হয়েছে। এখানে প্রাইমারি টিচারদের কিন্তু 20,000-এর মতন শূন্যপদ আছে। তার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণ ভ্যাকেন্সি আছে, টোটাল কিন্তু 55,000-এর মতন কিন্তু ভ্যাকেন্সি আছে। সেই সঙ্গে আমাদের যে পঞ্চায়েত রিক্রুটমেন্টের বোর্ডে তোমরা জানো যে এখানে কিন্তু ভ্যারিয়াস পোস্টের ভ্যাকেন্সি আছে, এখানে 6,500-টির মতন শূন্যপদ আছে বলে বোর্ড ডিক্লেয়ার করেছে। এটা কিন্তু 2024 সাল থেকে তোমাদের কিন্তু এর যে সিলেকশন প্রসেস রিগার্ডিং যে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস, সেই রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু তখন থেকে চালু হয়ে গেছিলো এবং তার পরবর্তীতে থমকে আছে, এখনো পর্যন্ত সে সিলেকশন প্রসেস করানো হয়নি। তাছাড়া তোমাদের মিউনিসিপ্যালিটি কর্পোরেশনেও কিন্তু 20,000-এর মতন ভ্যাকেন্সি আছে। তাছাড়া তোমাদের কোঅপারেটিভ সার্ভিসের যে কমিশন সেইখানেও কিন্তু তোমাদের যে ব্যাংকিং সেক্টরগুলো থাকছে সেইখানেও কিন্তু তোমাদের 3,000-এর মতন শূন্যপদ আছে। অ্যাট লাস্ট তোমাদের অল ডিস্ট্রিক্ট হিসাবে যে রিক্রুটমেন্টগুলো হয়ে থাকে সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ রিক্রুটমেন্ট কমিটি এবং বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে তোমাদের আইসিডিএস এর যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদে কিন্তু 15,000 শূন্যপদ আছে এবং যার কোয়ালিফিকেশন মিনিমাম 8 পাস থেকে উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাসে তোমরা কিন্তু আইসিডিএস সুপারভাইজার পদে পেয়ে যাচ্ছ। এই সমস্ত রকম পদে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি মিলে শুধুমাত্র আইসিডিএস সুপারভাইজার এবং তোমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার মিলে তোমাদের কিন্তু 16,000-এর মতন শূন্যপদ কিন্তু আছে। এবং এর যে প্রসেসিং, এই প্রসেসিং কিন্তু 2026 সালেই করা হবে।
সেই রিগার্ডিং কিন্তু আপডেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে। এবং এরপর তোমাদের সাথে ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের এই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পার এবং আইসিডিএস সুপারভাইজার পদের জন্য তোমাদের বাকি যাবতীয় ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে। তোমার রিক্রুটমেন্ট যেটা নেম থাকছে WBICDS রিক্রুটমেন্ট, এইখানে তোমাদের ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্ট থেকে নিয়োগটা করা হয় ICDS ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসের তরফ থেকে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করানো হয়। এইখানে তোমাদের টোটাল 3টা টাইপের পদ আছে। ন্যূনতম ওয়ার্কার যেটা 8 পাস যোগ্যতাতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, হেল্পার তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতে, এবং সুপারভাইজার তোমরা এখানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন যোগ্যতাতে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এটি কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট গভর্নমেন্ট জব। তোমাদের এখানে কিন্তু অ্যাপ্লাইয়ের প্রসেস যেটা রাখা হয়েছে, অনলাইনে তোমাদেরকে অ্যাপ্লাই করতে পারবে এবং কোয়ালিফিকেশন 8 পাস, 12 পাস, গ্র্যাজুয়েশন পাস, 10 পাস সমস্ত রকম যোগ্যতাতেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল। এবং এই সমস্ত রকম পদে তোমাদের অ্যাপ্লাইয়ের যেটা মিনিমাম এজ ক্রাইটেরিয়া থাকে, মিনিমাম 18 বছর হলে তোমরা কিন্তু প্রথমতম পোস্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা কর্মী পদের জন্য তোমাদের এখানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে। অনলি ফর ফিমেল ক্যান্ডিডেট, মহিলা প্রার্থীরাই আবেদনযোগ্য, এবং যে জেলার থেকে ভ্যাকেন্সিটা রিলিজ করা হবে সেইখানের কিন্তু স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবে। দ্বিতীয়তম অঙ্গনওয়াড়ি হেল্পার বা সহায়িকা পদের জন্য এইখানে তোমাদের ন্যূনতম 8 পাস বা মাধ্যমিক পাস যোগ্যতাতে আবেদনযোগ্য। স্থানীয় কেন্দ্রের অধীনে নিয়োগ হবে, মানে নিজেদের জেলাতে নিয়োগ করানো হবে। এই সহায়িকা পদের জন্য তোমাদের কিন্তু অফলাইনে আবেদনপত্র হয়ে থাকে। এবং লাস্ট যেটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের একটা চাহিদা থাকে ICDS সুপারভাইজার পদের জন্য, এইখানে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকতে হবে। সেটা তোমরা সায়েন্স হোক, আর্টস হোক বা কমার্স হোক, এছাড়া তোমাদের নার্সিংয়ের বিভিন্ন রকম যে কোনো সেক্টর থেকে তোমরা পাস আউট হয়ে থাকো না কেন, গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলে তোমরা কিন্তু ICDS সুপারভাইজার পদের জন্য আবেদনযোগ্য। এখানে কিন্তু PSC এক্সামের মাধ্যমে সিলেকশন করানো হবে, অনলাইনে তোমাদেরকে আবেদন করতে হয়। এবং এই পার্টিকুলার ICDS সুপারভাইজার পদের জন্য ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার থেকে যে কোনো জেলার প্রার্থীরাই যে কোনো জেলাতেই আবেদন করতে পারবে। এইখানে তোমাদের ICDS এর যে ওয়ার্কার, সে ওয়ার্কার পদের জন্য যে সিলেবাস রাখা হয়েছে, মাতৃ এবং শিশু স্বাস্থ্য বিষয়ক রচনা করা হয় তোমাদের এক্সামে। এবং তোমাদের এখানে 10ম শ্রেণীর যে ম্যাথামেটিক্সের থাকে, সেই ম্যাথামেটিক্সের উপর থেকে তোমাদের কোশ্চেন করা হয়ে থাকে। পুষ্টি এবং জনস্বাস্থ্যের উপর থেকে তোমাদের কোশ্চেন হয়ে থাকে। ইংলিশে ট্রান্সলেট বা ইংরেজিতে অনুবাদ, এই টাইপের উপর তোমাদের কোশ্চেন হয়ে থাকে। এবং তোমাদের জেনারেল নলেজ, জিকে এর উপর থেকে তোমাদের কিন্তু কোশ্চেন করা হয়ে থাকে। এবং তোমাদের ICDS হেল্পার পদের জন্য তোমাদের কিন্তু এখানে জনসচেতনমূলক রচনার উপর থেকে কোশ্চেন হয়ে থাকে। এবং তোমাদের 8 পাস যোগ্যতায় যে সমস্ত ম্যাথামেটিক্স থাকে সেই টাইপের উপর অঙ্ক হয়ে থাকে। এবং তোমাদের স্বাস্থ্যবিধি এবং নিরাপদ রন্ধনের উপর থেকে তোমাদের কোশ্চেন হয়ে থাকে। ইংলিশে তোমাদের বেসিক নলেজ জেনে থাকতে হবে। এবং জিকের উপর থেকে তোমাদের কিন্তু ICDS হেল্পার পদের জন্য কিন্তু কোশ্চেন করা হয়। রিক্রুটমেন্ট সংক্রান্ত ফুল নোটিফিকেশন পাবলিশ করা হবে জুলাই 2026-এ, এবং অ্যাপ্লিকেশন তোমাদের স্টার্ট হবে আগস্ট 2026-এ, এবং তার পরবর্তীতে তোমাদের এক্সাম ডেট কিন্তু আপডেট করা হবে। আশা করি রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন রকম পদে, বিশেষত ICDS সুপারভাইজার, ওয়ার্কার, হেল্পার, এই সমস্ত রকম পদে শূন্যপদ সংক্রান্ত যে আপডেট তোমাদেরকে জানানো ছিল সেটা তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং তোমরা সিলেবাস তোমাদেরকে অলরেডি জানিয়ে দেওয়া হলো, তোমরা প্রিপারেশন স্টার্ট করে দাও। ভ্যাকেন্সির আপডেট চলে এলেই তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে। টাটা।